বসো। তো পিঙ্কি, তুমি কোয়ালিফাই করলে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রেড 5A, কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। ঠিক আছে, এখন জিজ্ঞেস করি যে খবরটা তুমি পেলে কি করে? গ্রুপে। হ্যাঁ, রেজাল্টে কি করে পেলে? মানে কেউ তোমাকে ফোন করলো, করেছে? আমি যেহেতু বাড়িতে বেশিক্ষণ মোবাইলটা ইউজ করি না, কাজে ব্যস্ত থাকি, তো মোবাইলটা ছিল। আমি রেজাল্টটা পাই 1 ঘন্টার পরে, মানে দেখলাম আর কি। তো অনেকগুলো কলও এসেছিল, তারপরে গ্রুপে একটা পিডিএফও পাঠানো হয়েছিল। তো আমি ভেবেছিলাম কি হয়েছে, তারপরে দেখছি রেজাল্ট, তারপরে রেজাল্ট। রেজাল্ট। আচ্ছা, তারপর খুব খুশি হলাম। ওকে, তারপর রেজাল্টটা পাওয়ার পর কাকে আগে প্রথমে জানালে তুমি? রেজাল্টটা পাওয়ার পর প্রথম মানে জিনিসটা খুব ইমোশনাল আমার কাছে। আমি বাবার ফটোর কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। বাবার ফটোর কাছে? বাবা, মা? মানে মাকে পরে বলুন। মা মানে ভাইদের বাড়িতে ছিল আর কি, আমার বাড়িতে ছিল। তো রেজাল্টটা পাওয়ার সঙ্গে আমি জাস্ট, আমার বাবা একটাই কথা বলেছিল। উনি মানে আমার সঙ্গে যে সময় ওনার লাস্ট কথা হয়, তো একটাই কথা বলেছিল যে তুই পাবি, আমি জানি। মানে আমার উপরে আমার যতটুকু মানে বিশ্বাস ছিল না, আমার বাবা এটার থেকে বেশি বিশ্বাস করতেন আর কি। বাবা কি করতেন? ফার্মার ছিল। ফার্মার, কৃষিকাজ করতেন। কৃষিকাজ করতেন। বাড়িতে আর কে কে আছে? এখন মা আছে, মার সঙ্গে থাকে, আর দিদি বিবাহিত। ওকে, মা কি করেন? মা হাউস মানে বাড়িতেই থাকেন। বাড়িতে থাকেন। তো তুমি আগে ইঞ্জিনিয়ারিংটা করেছো, ঠিক আছে? তারপর মানে কোন সালে তুমি পাশ করলে বিটেক? 2023-তে। 2023 পাশ করেছো, আর 2025 তোমার চাকরি হয়ে গেছে? হ্যাঁ। বলে কি রে? না মানে আমি যে সময় লাস্ট ইয়ারে ছিলাম, এই সময় মানে নোটিফিকেশন এসেছিল, মানে পাস আউট হয়ে গেছে, তারপর নোটিফিকেশন এসেছিল। আর ওই সময় বাবাও মানে এই সময় ছিলেন না আমাদের মাঝে। তো ফ্যামিলির যা অবস্থা ছিল, আমার মানে এই জবটা পেতেই হবে যেভাবেই হোক আর কি। কেন? ওই সময় আর কোনো অপশন ছিল না, যেহেতু আমার বাড়িতে আমি শুধু একমাত্র যে ইনকামের সোর্স ছিলাম। মা তো বাড়িতে থাকতেন, মা শুরুতে তত ভালো থাকে না। তো আমি টিউশনই করতাম। তো টিউশন করে আর কতদিন চলা যায়, এটা খুব মানে মুশকিল। মানে চাকরি তোমাকে পেতেই হতো? হ্যাঁ, মানে পেতেই হতো, এরকম কন্ডিশন, এমন পরিস্থিতি চলে এসেছে। ওকে, তো তার জন্য তুমি হার্ড ওয়ার্ক করেছো, প্রচন্ড হার্ড ওয়ার্ক। যতটুকু পেরেছি আমার 100% দিয়েছি। প্রিপারেশনটা কিভাবে নিলে বলো তো? প্রিপারেশনটা প্রিলিমসে সিনিয়ররা খুব হেল্প করেছে, ক্লাসমেটরা খুব হেল্প করেছে। তো স্যাররাও খুব মানে কলেজের স্যাররাও খুব হেল্প করেছে, মানে কী কী কোয়েশ্চেন আসতে পারতো, মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। তুমি তো ত্রিপুরা টিআইটি থেকে করেছো না? প্রফেসর স্যাররা এবং এই প্রতিষ্ঠানের অনেক বড় নাম আছে। প্রচুর ছেলেমেয়েরা টিআইটি থেকে পাশ করে ওরা ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসে পেয়েছে। অনেকজন টিপিএসসি পরীক্ষা দিয়ে কম্বাইন্ড 1-2 দিয়ে অনেকগুলো পোস্টে সিডিপিও থেকে শুরু করে আইসিডিএস সুপারভাইজার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হয়েছে। তো এই কলেজ থেকে দেখা যায় যে প্রচুর ছাত্রছাত্রীরা পাশ করেই ওরা চাকরি পায়। তো কলেজে একটা এনভায়রনমেন্টও এরকম আছে যেখানে প্রফেসররা, টিচাররা তোমাদেরকে উৎসাহ দেয়, খুব হেল্প করে। ঠিক, আমি শুনেছি, এবং ওদের সঙ্গে অনেকের সঙ্গে আমার খুব ভালো পরিচিতি আছে। আমার স্টুডেন্টরাও আছে যারা এখানে এখন ফ্যাকাল্টি আছে টিআইটিতে। ভেরি গুড। তো তোমার বন্ধুরা তোমাকে হেল্প করেছে, কলেজের প্রফেসররা তোমাকে হেল্প করেছে, সিনিয়ররা হেল্প করেছে, বাড়িতে বাবা তোমাকে মোটিভেট করতে। দিদি মানে আমার জীবনে দিদির মানে অনেক বড় অবদান আছে। দিদি? হ্যাঁ, আচ্ছা, দিদি ওকে। খুব, আমি একটা সময় মানে পড়তে আর চাইতাম না, এটা আমাদের হচ্ছে না, হবে না, তুই পারবি, দেখ পরে দেখ, তুই পারবি, জাস্ট মানে খুব বেশি মানে বাবার পরে দিদি অনেক মোটিভেট করেছে আমাকে। মানে বাবা মারা যাওয়ার পর মানে আমরা বাড়ির যে এনভায়রনমেন্টটা খুবই খারাপ অবস্থাতে ছিল আর কি। তো দিদি খুব বেশি আমাকে মোটিভেট করেছে পড়ার প্রতি।
আর মা তো সবকিছু সাহস হ্যাঁ জুগিয়েছে, সাহস সাহস জুগিয়েছে। ঠিক আছে, স্কুল অফ সায়েন্স কিভাবে তোমাকে হেল্প করতে পারলো? অনেকটা। কি করে অনেকটা? তাহলে আমি কোনো সময় মানে ফার্স্ট এক্সাম কম্পিটিটিভ এক্সাম আমি মানে ইন্টারভিউতে গিয়ে কি ধরনের কোশ্চেন মানে ইউটিউবে দেখা কোশ্চেন ইন্টারভিউ আর প্র্যাকটিক্যালি দেওয়াটা খুব মানে ডিফার করে। হ্যাঁ ডিফার করে। তো এখানে একবার দিলাম তো অনেকটা মানে কিভাবে কোশ্চেনগুলি আনসার করতে হয় কনফিডেন্ট লেভেলটা অনেকটা বেড়েছে আমার। ইন্টারভিউ যখন দিয়েছো, হ্যাঁ দেওয়ার পরে কি মনে হয়েছে না আমি পেতে পারি চাকরিটা? হ্যাঁ স্যার। কিভাবে বুঝলে? অনেক স্টুডেন্টরা বলে যে স্যার ইন্টারভিউ দিয়েই বুঝেছি যে আমি হয়তো পাবো। মা বলে আর কি সবসময় ভালো পজিটিভ থিঙ্কিং রাখা দরকার, যে আচ্ছা। নেগেটিভ কিছু ভাবো না। ওকে, যখন ফ্রি থাকো কি করো? ফ্রি থাকি, গান শুনি, বাড়ির কাজ থাকে, মাকে হেল্প করি অনেক কাজে। গান পারো? হ্যাঁ কিছু মানে বাড়িতে। শোনো দেখি একটি গান আমাদের। সাঁওতালি সং। সাঁওতালি সং? ইয়েস স্যার। ঠিক আছে। আমি বেশিরভাগ সময় সাঁওতালি গানই শুনি। তোমার নামটা পিঙ্কি সান্তাল। সান্তাল। ইয়েস। পিঙ্কি সান্তাল। ওকে, বলো পিঙ্কি। दोह कलिंग में से चांदो आमा उमुल रे, दोह कलिंग में से चांदो आमा उमुल रे, उकू कलिंग में से चांदो रहलारी मिल रे, उकू कलिंग में से चांदो रहलारी मिल रे, आमा कोरम कोले रे, आमा जंग जा पात रे, आमा कोरम कोले रे, आमा जंग जा पात रे, दोहो कलिंग में से चांदो आमा उमुल रे, उकू कलिंग में से चांदो रहलारी मिल रे। দারুণ, দারুণ হয়েছে। তুমি যখন ইন্টারভিউ দিতে এখানে মক ইন্টারভিউ, তখন তুমি বলেছিলে যে চা বাগানের সঙ্গে তোমাদের কি কিছু একটা রিলেশন আছে। কি রিলেশন? মানে আমার মনে আছে যে একটা মক সেশনে তুমি বলেছিলে যে টি গার্ডেনের সঙ্গে আমাদের একটা মানে আমার একটা এমনও সময় ছিল যে আমার মা মানে বিবাহের আগে আর কি, তাই মানে বাবার সঙ্গে বিবাহের আগে এমনও টাইম ছিল যে মা বাগানে কাজ করতেন, মানে তার ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ ছিল ওকে, আর কি। হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে তুমি বলেছিলে। এখন তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছো, তারপর চাকরি পেলে, তুমি তোমার যে কমিউনিটি যে আছে ওদের কাছে কি মেসেজ পাঠাবে? আর্থিকভাবে আমরা কেউ সচ্ছল ছিলাম না, আমরা খুব কষ্টে আজকে আমরা সবাই এই জায়গায় এসেছি, আমিও। তো জীবন থেকে আমরা অনেক কিছু শিখে থাকি, আর যেইভাবে কষ্ট একসময় আমি করেছি, তুমি করেছো, অন্যরা করেছে, আমরা একটা জায়গায় আসতে পেরেছি। আবার অনেক লোকরা আছে যারা এই কষ্টটা করতে চায়। তুমি বললে সাঁওতাল কমিউনিটি থেকে তুমি আসছো, তুমি ওদের কাছে কি মেসেজ পাঠাবে? চলো তুমিও বড়, কালকেও তুমি বড় হবে, কি মেসেজটা পাঠাবে বলো? আমি এই যে জবটা পেয়েছি তাদের কাছে এটা অনেক বড় মানে একটা অ্যাচিভমেন্ট, মানে আমাদের কমিউনিটির মধ্যে আর কি বিরাট অ্যাচিভমেন্ট। আমি জানি, আমি বুঝতে পারছি। আচ্ছা, মানে ওরা ওই কমিউনিটি তোমাকে, সাঁওতাল কমিউনিটি তোমাকে কোনো ফেলিসিটেশন দিয়েছে? এখনো দেয়নি। সম্বর্ধনা দিয়েছে? এখনো দেয়নি। কবে দেবে? মেবি অফারটা পাওয়ার পর দেবে। তো তুমি কবে, কত তারিখ? 26 তারিখে দেবে না? আমাদের অনারেবল চিফ মিনিস্টার তোমাদেরকে অফার লেটারটা দেবেন, তাই তো? রবীন্দ্র ভবন হল নাম্বার 1-এ দেবেন। তারপর অফার লেটার পাওয়ার পর ওরা সম্বর্ধনা দেবে তোমাকে। এখন অবধি কে কে সম্বর্ধনা দিয়েছে? স্কুল অফ সায়েন্স দিয়েছে, দেবে আগামী দিনে অনেকজন তোমাকে সম্বর্ধনা দেবে। সবচেয়ে বড় সম্বর্ধনা
তুমি পাবে মানুষজন থেকে, যদি ওদের স্বার্থে তুমি কাজ করো। আজকে যেটা আলোচনায় আমরা বসেছি, সেটা মূল আলোচনা ছিল আমার সফলতা এবং এই দেশের জন্য আমার কি কর্তব্য আছে। পিঙ্কি, এই দেশের জন্য তোমার কি কর্তব্য থাকবে আগামী দিনে? আমি যে সিচুয়েশনটা ফেস করেছি আর কি, আমার কমিউনিটি যে মানে আমার কমিউনিটির প্রতি আমার যে রেসপন্সিবিলিটি, আমি যে সিচুয়েশনটা ফেস করেছি, তারা যদি কোনো হেল্প আমার কাছে চায় আমি অবশ্যই তারাকে হেল্প করব। দারুণ। হ্যাঁ, আমার এটা বেস্ট, মানে আমার ফ্যামিলি তারা অনেক খুশি এটাতে, বা আমার যে যতটুকু আমি সম্ভব, আমার দ্বারা সম্ভব হয় মানুষের জন্য করবো আর কি, যেটা আমি ফেস করেছি যে প্রবলেমগুলি। একদিন রাজনীতি জয়েন করতে চাও? মানুষের জন্য আরো বড় কাজ করতে পারবে যদি সম্ভব হয় যে আমাদের দেশের রাষ্ট্রপতি। হ্যাঁ হ্যাঁ, ঠিক Yes, sir. ঠিক কিনা বলো? হ্যাঁ, উনি আমাদের কমিউনিটি থেকে বিলংস। ওকে, ভেরি গুড। তাহলে পিঙ্কি, অনেক অনেক ধন্যবাদ এই ডিসকাশনে পার্টিসিপেট করার জন্য। আগামী দিনে আরও এগিয়ে চলো, আরও অনেক বড় হও।